প্রায় জলসাত হই গোটা আসাম বেরিয়ে আমি চ্যালেঞ্জ নেই 90% মাসাজিদর কমিটি সুদকুর মতকুর জিনাকুর ঘুষকুর দাড়ি খামারা মা ঠিক কিনা বেটি কৌসাই আওয়াজ দিয়া হোক ঠিক কিনা বেটি ও ওগুন মসজিদর কমিটির পোস্ট বুয়া দেখে ডেইলি কুদাল দি তার দাড়ি আছে সালাম পিরানির বাদে আমরা ইমাম সাহেব ফজরের নামাজ ও মুক্তদি মুকা ফিরইন নানি আপনারা এটা ফিরইন নি কোনাকুনি সুন্নত হইল সুজাসুজি ফিরিতা একমাত্র নমাজও যদি পিছনে খেও থাকে তে ইমাম কোনাকুনি হইতা ইমাম নাখেনে আমার ওয়াজও মাথা লাগ আমি আউরি ঠান দিয়া দিতাম গিলা হইতো না মাথা লাগ ওয়াজও আইসি হিকাত আমরা হিকাত নানি না টান হুনাত হিকাত আইসি এটা আজকে আমি আপনারা টিচার আপনারা স্টুডেন্টস রাইট আমি জিও কইবার কথা কইছি না রাইট কইছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া ভাইসন ইমামতি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বিশ্বনবীজির পিছনে নামাজ আদায় করার বাদে নবীজি হযরতে আলীর মুকাফির হইন অর্থাৎ মুক্তদি মুকাফির হইন হযরতে আলীয়ে ফরমান আমি দেখলাম একজন বুরগা পরিহিতা নারীয়ে একজন বুরগা পরিহিতা মেয়ে মানুষে একটা খাজুরের টুকরি লইয়া ইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান নবী আমার তরফ থেকে আপনারা খাজুরের টুকরিও গুহাতিয়া দিলাম আপনি ওগু গ্রহণ করেন সুবহানাল্লাহ হযরতে আলী ফরমান নবীজি হাতিয়া ফাইলে একলা খাই নামরা লাগান নাই হাতিয়া ফাইলে ভগটো হারাও বাড়ি লিয়া দৌড়া হইলা নাই হযরতে আলী ফরমান নবীর আদত হইল হাতিয়া ফাইলে টাইম রাখিয়া বাকি সারা বাটিয়া দিলেন হুক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজুরগু বাটিয়া দিতরা হযরতে আলী ফরমান আমি গুমর মাধ্যমে বিশ্বনবীজির সামনে আতখান বাড়াইয়া দিলাম আর বাড়াইয়া দেওয়ার লগে লগে বিশ্বনবীকে খাজুর বাটিয়াইয়া একটা খাজুর আমারে দিছই আর ও খাজুরগু আমি মুখের মধ্যে ঢুকাই দিলাম এর বাদে আবার হাত বাড়াইলাম 2 নম্বর বার হাত বাড়ানির লগে লগে আমি হযরতে আলীর ঘুম ভাঙ্গি গেল সুবহানাল্লাহ 2 নম্বর খাজুর লইবার আগে ঘুম ভাঙ্গি গেছে ঘুম থেকে উঠিয়াও দেখেন ফয়লা মুখের ভিতরে খাজুর তো আখো সুবহানাল্লাহ মুখের ভিতরে কিতা খাজুরের বিসি কিতা ভাই কইয়া আল্লাহ আমি রাইত যে খাপ দেখছি তোমার খাজুরের বিসি প্রমাণ ওখান দের দে আমি তো হাসাও রাই খাজুর খাই সাহাবা একরাম হলে আউরি দাউরি খাপ দেখুন না আমরা লাখান হইবা লাতমারি গোর ভাঙ্গিলা হিবা বের ভাঙ্গিলার ইটা নাই ঘুম থেকে উঠিয়াও ফজর খাপ ভাঙ্গিছে ঘুম থেকে উঠিয়া তখন আজান হয়ে গেছে উদু ভরছই লগে লগে কইছেন ইয়ার লাইস তো আমিরুল মুমিনিন বাড়িতে আসইন তে তো আইস তাই ইমামতি করবা দৌড় মারিয়া গেছইন গিয়া হযরতে আলিয়া সুন্নত পড়িয়া পিছনে খাড়া হইন ফরমাইন আমি খাবর মাধ্যমে দেখলাম নবীজিয়ে ফয়লা রাখা তো দে সূরা পড়িছইন দেখি হযরতে উমরে ও ফয়লা রাখা তো সেম সূরা পড়িতে রাখো সুবহানাল্লাহ কইলা আজীব ব্যাপার দেখিছেন আচ্ছা আর তো আগুয়াই না দেখি বাদর রাখা তো কিতা হয় বাদর রাখা তো দেখুন নবীজিয়ে সূরা ফাতিহা মিলাইয়া বাদর রাখা তো যে সূরা মিলে পড়িছইন হযরতে উমরেও দেখি সেম নবী আমি গুমো যার পিছনে যে নমাজও দে 2 নম্বর সূরা দেখি শুনছিলাম হযরতে আলী উমরে দেখি 2 নম্বর রাখা তো সেম সূরা পড়িতে রাখো সুবহানাল্লাহ কইলা আজীব ব্যাপার আমি দেখলাম খাবিনো দেখি সকলতা বাস্তবতা আরো তো আগুয়াই সালাম পিরানির বাদে হযরতে উমর ফিরিছইন নানি মুক্তদির মুকা ও দেখুন ইয়া আল্লাহ বিশ্ব নবীর কাছে যে বেটি সেম বেটি সেম খাজুরের টুকরি হযরতে উমরের সামনে ইয়া হাজির ইয়া আমিরুল মুমিনিন আমার তরফ থেকে আপনারা খাজুরের টুকরি ওগো হাদিয়া দিলাম হুক সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ হযরতে আমিরুল মুমিনিনে খাজুরের টুকরি ভাইয়া হযরতে আলী কইনা নবীর সাহাবী তো তাই নত হাদিয়া একলা খাইতানা আমরা বাটিয়া দিবা ওয়া তাটাইয়া ওলা তখন বাড়াইছইন হযরতে উমরে ফারুককে বাটিয়া দিতে 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 আইয়া হযরতে আলীর এগু দেন আর এগু দিতেও তাই মুখ হারাই দেন 2 নম্বর বার আত বাড়াই হযরতে উমরে এখন রাইত খাজুর খোটা হইছিল হো সুবহানাল্লাহ আরো দূরে হো সুবহানাল্লাহ হযরতে আলী এখন ভাই রাইত তো খাজুর একটা পাইছি বলে তিনও তো একটা ইনো দুগু খেলে হযরতে আলী ফরমানে ও আমিরুল মুমিনিন আমি তো খাপ দেখছি তুমি কিলা তুমি মনে করো নি তুমি খালি ব্রাঞ্চর লগেন হেড অফ দ্য ডিপার্টমেন্টর এক কানেকশন তুমি যেমন হেড অফ দ্য ডিপার্টমেন্টর এক ব্রাঞ্চ আমি উমর ইবনুল খাত্তাব আরেক হেড অফ দ্য ডিপার্টমেন্টর আরেক ব্রাঞ্চ হুক সুবহানাল্লাহ তার খাপ কিতা আসলো সত্য না অসত্য আর আমরা খাবিতা এলাই খাপ হইতে আরে এখান মাত মাতিও ন শরীয়তর হুকুম হইল খাপ দেখার বাদে খাপ খেউরে বর্ণনা করতাই না পয়লা নম্বর যদি যোগ্য কোনো মানুষ খাবর তাবির দ্বারা আলিম তখন আশপাশ তে টান দাঁড়ো যাইতান না খাপ মুখে দি বারণির বাদে যেখান আপনি বুঝবাইবা এখান যারে গিয়া ফয়লা কইবা এই যেখান রিপোর্ট দিবা খাবর
ও ওখান আপনার গটি বয়ের লাগি শরীয়তের হুকুম হইল খাপ দেন তাবির দিতে পারেন এনরে খাবার বর্ণনা দিতা নতুবা খাপ খেউরে হইতা না বুঝা গেছেন মাত বুঝছেন না নিয়াবো মনে হয় না আপনি গুমো দেখছেন আপনি মরি গেছেন এখন যদি বিয়া নাকি একজন দেখুন কে জানে না আপনার এখন বেসুন নতি গু বলে ওই হুঞ্চত নিবরে কিতা বলে আমি তো রাইত মরি গেছি ইয়া আল্লাহ হাসাও তো কোনদিন ভরিয়া মরি দিবে ও হাসাও মরবাই এর লাগি শরীয়তের হুকুম হইল খাপ দেখলে দেন খাবার তাবির দিতে পারবা তান কাছে হইতা এই দেখান হইবা ওখান গঠিব হৌ সুবহানাল্লাহ হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি খাবর তাবির দেওয়ার মাঝে এক নম্বর এক ফকি আসলা ও তান জবানাতে এক বেটায় গিয়া কইছে ও ইবনে সিরিন আমি দেখছি ফজর ওয়াক্ত আজান দিয়ার ঠাইন কইলা তুমি এবার আল্লাহ তোমারে দাওয়াত করছইন তুমি এবার হজ দইবা গিয়া হৌ সুবহানাল্লাহ আরে হো হন তাকি বের আর তাকি হুনিয়া কইছে আল্লাহ আজান দিলে যদি হজ দেওয়া যায় তার দেতা বাটো আছে আমিও গিয়া কই দিতাম ও আয়াও কইছে আমিরুল মুমিনিন আমিও দেখছি আজান দিয়ার তাইন কইরা বাবা তুমি এবার সুরির দরা খাইবা দরা খাইয়া তোমার ডাইনরাত খাটা হইব কোন আউযুবিল্লাহ বলে এটা কিতাবে আবার হিগুরে কইলা হিগু হজ দাইতো আর আমার এইখান হোক হ্যাঁ মাত বুঝছনি এইখান এর লাগে খাবার তাবির খারে কইতাম দেন খাবার তাবির দিতে পারবা খাপ এনর কাছে বর্ণনা দেন আমার উপযুক্ত খাপ মাতুন না কেনে দিতে পারবা এক্সাম্পল হিসাবে আমি কই আপনার সামনে এক ঘটনা আগু এক মহিলা মানুষে একদিন দেখছইন খুব নতুন গফিতা নয়া ফুন্না নাই বাদেই আমার কাছে কইসইন ফয়লা কইসইন তাই এক মহিলা মানুষের গিয়া যে আমি দেখছি খাসা বড়ই খাইয়ার কিতা খাইয়ার আর ই বেঠিয়ে দুঃখ কইতেছেন ইয়া আল্লাহ কার হরুতা খাসা হরুতা নষ্ট হইত নাউযুবিল্লাহ হুকুয়া ও ভাই কইছে বেঠিয়ে বাদর দিন খাম গটি গেছে এর লাগিয়া শরীয়তের হুকুম আপনি খাপ দেখলে খেউরের হইতা না পালা আলিমর দ্বারস্থ হইয়া গিয়া খাবার তাবির দিতা হুকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন জমিনের মধ্যে মৃত্যুবরণ করতে লাগবো অর্থাৎ মৃত্যুর স্বাদ জমিনের মধ্যে গ্রহণ করতে লাগবো পৃথিবীর একমাত্র আদম সন্তানে জমিন আল্লাহর ইবাদত করলেও আল্লাহ জমিনও খানি দে না করলেও আল্লাহ জমিনও খানি দেন সুবহানাল্লাহ মগর গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া গরু ছাগল মহিষ হাঁস মুরগ থাকি লইয়া যত বেয়াকল জানদার হল জমিন আছে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতায় যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলায় আল্লাহ ইতারে জমিন শ্বাস লইবারে সুযোগ দিতা নাই হুকা নাউযুবিল্লাহ একমাত্র ইনসান জাতীয় পৃথিবীর জমিন আল্লাহর তারিফ করুক কতবা না করুক আল্লাহর কুদরতর কদমত সজ্জা দেও কতবা না দেখ রে ভাই এর বাদেও আল্লাহ জমিন তারে খানি দিব হুকা সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন জমিনের মধ্যে মরণশীল দেওয়াই আল্লাহ খারে কোন হালত জমিনের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণা দিয়া তুইছইন খারে কোন হালতের মধ্যে কোন সময় এখানে নির্ধারণ করা হয়েছে পৃথিবীর কোনো মানুষে কোনোদিন হইতে পারত না এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এই জমিন আল্লাহ যতদিন তোমার হায়াত দিব হর সময় মৃত্যুর জন্য তুমি জমিনে প্রস্তুতি তৈয়ারি করিও কারণ মৃত্যু নামক যন্ত্রণা যে সময় তোমার জমিনের মধ্যে মুলাকাত করব এই সময় যদি তোমার মতো মানুষ গুনাহ করা অবস্থায় জমিন থেকে চলে যাও আর যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আলিম হল যদি তোমার কবরের দ্বারও গিয়াও দোয়া করিলায় আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ ই মুসলমানের কবর দে জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের বায়সাইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর খান জান্নাত বানাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ
আবার উম্মত হল তোমার লাইফে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে তুমি বানাও, তোমার আখলাক আর চরিত্রে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার জবান অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান যেই দিন নিরাপত্তা হব, ও দিন তুমি উম্মত জন্নত যাইবা। খুব সুবহানাল্লাহ। আজ যত মানুষের টেকার বেটাগিরি আর অহংকারী আর ক্ষমতার বেটাগিরি দেখায়া যত মানুষের জমিন কষ্ট দ্বারা অসহায় দরিদ্র মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খারায়, এরারে দুনিয়ার জমিন আল্লাহ দরুক আর না দরুক রে ভাই, মগর কবর যাওয়ার বাদে তোমারে কবরে সারিয়া দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি কোনো মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খাইলায়, কোন এতিম আর মিসকিনের হক জমিনের মধ্যে আত্মসাৎ করিলায়, বাইয়ে যদি বাইর হক জমিনের দাবিয়া খায়, চাচায় যদি বাতি জয়ন্তর হক জমিনের দাবিয়া খাইলায়, এরা যদি মানুষের হক জমিন আত্মসাৎ করি আল্লাহর খানায় কাবার গিলাফ ধরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া খান্না কাটি করে, এমনকি হজরা সদর দ্বারা গিয়া চুমা খাইয়া যদি হয় আল্লাহ জমিন যত নাফরমানি করলাম নিমকার আমি করলাম রে দয়াল, আমার সারা জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দেখুয়া। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আমরা তো ক্ষমতার অহংকারী এটা চিরস্থায়ী মনে করিয়া জুলুম অত্যাচার জমিন বেশ করি। বহুত টেকালা আসেন মানুষরে মানুষ হইন না, বহুত যুবক ভাইয়ান আসেন 50,000 টাকা 5,000 টাকার বান্ডিল ফকেটো হামানির বাদে আলিম হলো চকুত লাগে না, মুরব্বী হলো চকুত লাগে না, সিগারেটের ধুমা আস্তা নিলাম বাজার লইয়া যায়, আর যদি পারে না তে বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া খালি তাস 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 দেখা है। बोले ये कोई अंबानी का लड़का है भाई? बोले नहीं है, ये तो कोई अंबानी का लड़का नहीं है। बोले तो कौन है यो? बोले ये तो कोई फकीर का लड़का है। কারণ বালা মানুষে কোনোদিন ফুটানি আর বড়াই করে না। আল্লাহ কি তো মেমুরব্বী হলে সিল্লক কই নানি, গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। তো আমরা সমাজও কিছু বাইয়ান আছেন টেকার বেটাগিরি আর অহংকারী দমদমা নিয়ে, এরা হিবাজু হাউরি লাইন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়া যা কর্ম করবায়, যা কিচ্ছু করবায়, প্রত্যেকটার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর আদালত হাজিরি দিয়া দিতে লাগে। এর লাগে টেকার বেটাগিরি অহংকারী, ক্ষমতার বেটাগিরি অহংকারী, দুনিয়ার যত রেথায়, যত খেতায়, যত তেনায় কতরা, এরার হিসাব একদিন হইব ইনশাআল্লাহ। হইব না নি ভাই? ফেরাউনের হিসাব হইছে না? নমরুদের হিসাব হইছে না? সাদ্দাদর, আবু জাহিলর হয়েছে কি হয় নাই? আইজ হইব, বাট সময় লাগ, কিতা লাগবো? আল্লাহ সার দে সারিয়া দেন, আল্লাহ সার দে সারিয়া দেন। এর লাগে কিছু দে ফুটানি যে খরগুতরা ক্ষমাইয়া করিও, ফুটানি করতে ক্ষমাইয়া করিও। শ্বাসও নবাত মৃত্যু, ও সার গর্দারও মৃত্যু বাত, যে কোনো সময় আপনার আমার কবজা করতে পারে। বিশ্ব নবী ফরমায় আল্লাহ যে হালত তোমার নির্ধারণ মৃত্যু করছে, পৃথিবীর কোনো মাইকালাল নাই এই হালতটা কি তোমারে বাঁচাই অন্য হালত মৃত্যু দিত। কও নাউযুবিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তান এক উম্মতের কাছে মালাকুল মউত যখন হাজিরি দিলেন দেওয়াই, তান উম্মতে দৌড়ি দৌড়ি গিয়া নবী মুসা সুলাইমান আলাইহিস সালামের খেদমত হাজিরি দিয়া ফরমাইন, নবী মালাকুল মউতে আমার লক্কান্তা দৌড়ি লাইছে, দয়া করিয়া যদি আপনি ও জায়গাত থাকি আমার অন্য জায়গা খানো ফাটাইয়া দিতায়, হয়তো মালাকুল মউতে আমার লগে মুলাকাত করতে পারতা নাই। কও নাউযুবিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম মুসাল্লার মধ্যে বসাইয়া এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দেন দেওয়াই, যেই মাত্র রাষ্ট্রের জমিন গিয়ে অবতরণ করেন, দেখুন মালাকুল মউত তান সামনা খানো হাজির। ওই সময় এখানে আল্লাহর বান্দা ফোন, মালাকুল মউত তোমার অমুক রাষ্ট্রের মধ্যে তুই আইলাম, এই জায়গার মধ্যে কেমনে আইলাই? আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে জবাব দিলাই, ও আল্লাহর গুলাম, আল্লাহ তোমার মৃত্যু নামক যন্ত্রণাও জমিন নির্ধারণ করিয়া রাখছেন। এর লাগি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তোমার ওই জায়গার মধ্যে ফাটাইয়া দিছেন, ও জমিনের মধ্যে তোমার মতো মানুষ মৃত্যুবরণ করবায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার বান্দা বান্দি যখন মৃত্যু নামক যন্ত্রণার লগে যখন তোমার মতো মানুষে মুলাকাত করবায়, তুমি মনে করিও না তোমার জিন্দেগির ইতিহাস জমিনের মধ্যে ঘটি গেছে গিয়া। তোমার সারা জিন্দেগির হিসাব লইয়া, সারা জিন্দেগির আমল খান্তা লইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো তুমি হাজিরি দিতে লাগবো। এমন একদিন তুমি আমার সামনা খানো হাজিরি দিবাই, যেই দিনের মধ্যে সূর্য তোমার আদা উপরে থাকবো,
পাওয়ার তোলা ওখান তাম্বায় পরিণত হইব, তোমার শরীরের ভিতরে কোনো কাপড় থাকতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া কিয়ামতের মাঠ পৃথিবীর প্রত্যেক আদম সন্তান যাওয়া লাগবো, এমনকি মখলুকাতও যাইবা। মনে করো আপনি গরু ফালিতরা, যে গরুয়ে আপনার জমিনও কষ্ট দিছে, কিয়ামতের দিন আপনি আল্লাহরে কইয়া বলে, আল্লাহ ইগুই নকিতার লাগি বলে ইগু হাজির করছি, তোমার তার কাছ থেকে কিছু আদান প্রদান করার আসেনি বলে ইগে তো আমার ভেট পড়িয়া লাত মারছে, তুমি এখন লাত মার। সুবহানাল্লাহ হই যায় না? কিছু কিছু জিনিসের বদলা শুনে দিলেই তাই না। আমি তো সরিয়া 12টা ইনশাআল্লাহ 15 মিনিট কবিতে সরিয়া আর কষ্ট দিতাম না। কিয়ামতের মাঠ পৃথিবীর প্রত্যেকটা মানুষে তার নামা আমল লইয়া হাজির দিব, দেবানান? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত করে আপনি জানিয়ে দেখুয়া, যারা দুনিয়ার জমিনের মহব্বত ফড়িয়া, দুনিয়ার বিজনেস বালাখানার মহব্বতের মধ্যে ফড়িয়া, দুনিয়ার সমস্ত নোংরামির মহব্বতের মধ্যে ফড়িয়া আমি আল্লাহরে যে উম্মতে জমিনের মধ্যে দুকা দিলাইব, আমি আল্লাহ তারে হইয়ার এই দুনিয়ায় তারে একদিন জমিন দুকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার আদম সন্তান হল, কবি বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের তোমার আপন বানাইয়া জমিন দেখলাই, এই তোমার বন্ধু, হেন তোমার বান্ধবী, এই তোমার ফ্রেন্ড, হেন তোমার বন্ধু, বিভিন্ন লাইনে তোমার আপন বানাইয়া দেখলাই। মগর আমি কবি হইয়ার দুনিয়ার যত বড় আপন বানাও বন্ধু তুমি জমিনও বানাও, যতদিন তোমার পকেটও টেকা আছে, তোমার স্বার্থ তার কাছে আছে, অতদিন তোমার বন্ধু তোমারে বন্ধুর পরিচয় দিব, ঠিক কিনা? মগর হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া তোমার বন্ধুরে কোনোদিন তোমার আপন বলতে ভাইতে নাই। আমি কবি হইয়ার একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখো, দুনিয়ার মানুষে তোমারে আপন বাবুক আর না বাবুক, হাজার মুসিবতের মধ্যে পড়িয়াও যদি আমার আল্লাহরে তুমি ডাক দিলাও, আল্লাহ হাজার মুসিবতের ভিতরে তোমার উদ্ধার করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ 3 অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইয়া দিল। 1 নম্বরে নৌকা তাকি আল্লাহ সাগরের মধ্যে ফেলাইলা, সাগরের ভিতরে প্রথম একটা মাছে বক্ষণ করলো রে ভাই, 2 নম্বরে আরেকটা মাছে বক্ষণ করিয়া 140 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম রে সাগরের স্থলদেশের মধ্যে লইয়া ঘোরাফেরা করলো। 40 দিনের দিন যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন ফাতর নামক মখলুকে সাগর স্থলদেশ থাকি পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর স্থলদেশের তারিফ আর প্রশংসা খান্তা শুনিয়া লগে আল্লাহর আদালতের মধ্যে পড়া শুরু করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে মওলা করিম, আমি স্বীকার করি আর আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আমি যে অপরাধ খান্তা তোমার সামনা খানো করলাম, তোমার যে হুকুম খান্তারে আমি অমান্য করলাম, আল্লাহ আপনি দয়া করি আমার উপরে নারাজ না হইয়া আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেন, আমার নাম খান্তা অন্যায়কারী অকল লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবা না। আরে আলম খানির মুসলমান অকল পৃথিবীর কোনো মানুষে তার দোয়া খান্তা শুনে নাই, এমনকি যে মাছের পেটের ভিতরেও আসলা মাছে পর্যন্ত নবী ইউনুসের দোয়া খান্তা শুনে নাই। মগর আল্লাহ রব্বুল আলামিন নবী ইউনুস আলাইহিস সালাম সাগর স্থল দেশ থেকে মাছের পেট থেকে যখন তুমি আমারে স্মরণ করলাই, আমি আল্লাহ তোমারে কইয়া ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনুস আলাইহিস সালাম, তুমি যখন আমি আল্লাহর তারিফ আর প্রশংসার মধ্যে মগ্ন হয়ে গেলাই, তুমি যখন আমার সামনাখানে তোমার মাথা খান্তারে নত করি লাইলাই, আমি আল্লাহ এই বিপদ থাকি তোমারে নাজাত দিয়ার। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত করে আপনি জানাইয়া দিবা, কইয়া দিবা,
কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত যদি হাজারো বিপদের মধ্যে পড়ে যায়, হাজারো মুসিবতের মধ্যে পড়ে যায়, হাজারো মুশকিলাতের মধ্যে পড়ে যাও, যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আপনার প্রত্যেকজন উম্মতরে নাজাত দিমু। সুবহানাল্লাহ। কবি বলেন, জিকিরে দুনিয়া করকে দেখে হা, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, পুরুষ আর মহিলা হল, দুনিয়ার প্রত্যেকটা জিকির করলে, আলোচনা করলায়, কিলা গাড়ি লইতায়, কিলা বাড়ি বানাইতায়, কিলা জমিন ফেমাস হইতায়, কিলা জমিন বাইরা লইতায়, সমস্ত কিন্তু তোমার নস্যাত গেল একটা বার আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার গোলাম আর বান্দি হল, জমিনের যত মানুষে জমিনের মহব্বত ফরিয়া, জমিনের সমস্ত নোংরামির মহব্বত ফরিয়া, আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিবাই, ও জমিনে চিরস্থায়ী তোমারে দুকা দিব। নাউযুবিল্লাহ। লাগি মানুষে হাজার কোটি টাকা খরচ করিয়া বাড়ি বানায় রে ভাই, মানুষের লাখ টাকা খরচ করিয়া গাড়ি লয়, মগর এই গাড়ি চলিবার সারা জিন্দেগি আল্লাহ তৌফিক দেয় না। ইলাও তো মানুষে কোটি কোটি টাকা বিল্ডিং বালাখানা জমিনের মধ্যে তৈরি করিয়া যায়, মগর এক রাত পর্যন্ত ঘুমাইবার সুযোগ পায় না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন ও হালত তুমি তাকিও, জেলা একজন মুসাফির বাড়ির থাকি বারোয়াতার মকসুদ পর্যন্ত যাইতো, মগর রাস্তার মধ্যে সামান্য সময় যখন দমলয় কিছু জরুরতর কারণে, জরুরত শেষ আবার যখন রাস্তা থাকি বারোয়াতার মকসুদ মন্দির যায়, এইভাবে মুসাফিরের বেশে জমিন তাকিও, এই জমিনের লগে চিরস্থায়ী মহব্বত লাগাইও না, কারণ জমিনে তোমারে কোনোদিন গসিত নাই। নাউযুবিল্লাহ। আমরা যখন জমিন থেকে মারা যাই রে ভাই, দুনিয়ার যত আপন মানুষ তা হোক, যত মহব্বতের মানুষ তা হোক, যত বন্ধু বান্ধব তা হোক না কেন, এর মধ্যে কয়েকটা কোয়ালিটির মানুষ আমাদের রিলেটিভ তা হয়। গরিব মানুষের আমরা জমিনও থাকতে ইগনোর করি, বিভিন্ন লাইনে এই মানুষের আমরা জমিনের মধ্যে ঘৃণা নফরত করি, কিন্তু গরিব মানুষ আমি মারা যাওয়ার বাদে হাজার গরিব মানুষে আমার কবর দাফন করে। ঠিক কিনা? যে গরিব মানুষের আমরা দাওয়াত দেই না, বিয়ার দাওয়াত, ফুরির বিয়ার দাওয়াত দাওয়াত দেই না, ফুয়ার বিয়ার দাওয়াত দেই না, এমনকি সিন্নি সকাত দাওয়াত দেই না, খেনে এই গরিব। আর আমার লাখান বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল তারা দাওয়াত দেই, এগুনে ফেট পরি সিনার হাড্ডি খাইবার, আমার ফুরিরে গিফট বালা দিবা, ওলা কিছু মানুষ আসেন না। কিন্তু আপনারা খবরছেন আলম খানির মুসলমানে কোনো ধনী মানুষ মরার বাদে ধনী মানুষের নিয়ে ঘুরে বইয়া খবর গাড়ি ছিল, কোনো রেকর্ড আছে? বারিশার দিনও যদি মরে দেখবা, হে তার ফ্যান টাটাইয়া সা টাটাইয়া হো হুক না দেখা তুবা হন, খালি কোনো সুরত জনতা ফরিব, তাও জুতাটা কি ভাও খুলতো না। হ্যাঁ, পরিবার গরিবী কইলে তার দামি লঙ্গির বায় চাইতো না, শাটর বায় চাইতো না, চাচা মরসইন গাঁর, অমুক সাপ মরসইন গাঁর, অমুক বাই সাপ মরসইন, শেখর মাঝেও খবর কুদিব, হুকনার মাঝেও খবর কুদিব, খবরও সুন্দর করে হুতাইয়া থুই আইব, গরিবে না দনিয়ে মাতুই না কেনে। এই সমাজও আমরা মায়া করলে ধনীরে করতাম না, গরিবরে করতাম, আমরা হো হুকুন থরে করি, দেখি আমার বালা করি মাটি দেওয়া উদার। বহুত ধনী মানুষ আছেন, আপনারা কইবা জাবির সাহেব ইতা কিলা আমরা তো প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া আছে, আর আমরা ইমামতি করতে বেটাই তো, হ্যাঁ, কত কবরিস্তান আমরা যাই, কিন্তু ধনী বেটা তার জুতা লইয়া যায় না, আল্লাহ জুতা ফেক লাগি দিব, ডনার ডনার ইগু তাকতে কত সিনার হাড্ডি খাইছে, ইগুর ভাইসি আটটে বলে বুঝা খাইছে না, আর এখন ইগু মরি গেছে। হনু ভাইয়া দেখো একবার শার্ট দে, আন্না সার দাম হলে আন্না ফোন টিফে, আন্না ফোনও মাথে, কবরিস্তানোর ভারো গিয়া ফোন টিফাই তাই না, দিকির আজকার করতা তুই না কেনে দিকির আজকার তুই নো ফোন টিফানি নাই, ইনো সাদ্দা মলা নাই, আর তো সাদ্দা লইয়া ব্যস্ত, ফান গুয়ার ভিক বাইয়া যায়, মানে তার মরার ডরু নাই, ই যে ঠাটা ফোড্ডা মরতই চিন্তাও নাই থার। কিন্তু আমরা ইনো যতজন পাত আছি মরমু না বাঁচিমু, একদিন মরমু তো কনফার্ম, মরলেও জন্য তো তে ও দারর সভাপতি হিসাবে ইনশাআল্লাহ কইছেন, বাকি করে একজনও আর মাতিছ না ডরাইয়া, কোনো মাত্তায় কিলা রুম বাঁচিলে কমল খালি নেন, ফিরাকি সারা রৌডো গিয়ে আনলে ফিরাকি সারা আগ্রহ, কিন্তু বেটির দ্বারা ফিরাকি নাই, চলেনি ফিরাকি। এই সমাজের মানুষের বেটির দ্বারা ফিরাকি করে না, করে বন্ধ গিয়া মসজিদের মেসাবর দ্বারা দেখে তার বেটি সুজা করতে পারে না, গুয়া মসজিদের মোল্লা সুজা করা মানুষ নি কেন, ও হিনো ভারত নাই বেটা কইল বাঘ নাই খোবালো, মেকুরি আগে ভাগালো,
বাফে না হুতে সুঙ্গা বড়ি মুতে আর গোফ দে বাঙ্গালে আঠে জাঙ্গাল বেটির দ্বারও পারে না বেটি উল্টা থারু উল্টাইয়া গেছে বলে বাড়ুয়া যদি চিল্লাসতে নিরামিষ ভাত খাইবে বেশ চিল্লাসতে ফেরা ভাত খাইবে ও হনো সুখ মিটাইব খানো আই দিব এদিন দেখবা তকি লাগাইয়া খৈতরি সুদা করতে ভরিয়া তকি কি লাগাইয়া মসজিদ হইয়া দেখলো মসজিদের ইমাম ওর নমাজ গরম হয়ে গেল এর লাগি মসজিদও আই না মুল্লা হওয়া যায় তো তোরা কি করে ব্যাংকে কইছি না আইতে বাদ দেস না হ্যাঁ আর আইলে তো চুপচাপ ইমামতি খরচ না মেসাব নাই তুন খর ইতা বাগামরান নাই এর লাগি প্রায় জলসাত হই গোটা আসাম বেরিয়ে আমি চ্যালেঞ্জ নেই 90% মাসাজিদর কমিটি সুদকুর মতকুর জিনাকুর ঘুষকুর দাড়ি হামারা মা ঠিক কিনা বেটি কৌসাই আওয়াজ দিয়া হোক ঠিক কিনা বেটি ও ওগুন মসজিদর কমিটির পোস্ট বুয়া দেখে ডেইলি কুদাল দি তার দাড়ি আছে মানুননি কান খারাপ পাইও না ভাই মানুনি কান হে মসজিদ গিয়া মসজিদের ইমামর লোকের কিতা মারছো তার কিতা অকাত আছে আমি তো ওই কিতা অকাত আছে তার হেফাইলা তার মুখেও দাড়ি নাই কি গুনাহ কবিরা খোড্ডা আবার করে মসজিদের সেক্রেটারি এর লাগে আমার হকলে দাওয়াত দিন না উনিকে মাটিতে ঠান তো আমার মাথু তোলা বাই খাটিলে আগলা এখান ওখান না কাটলে হরিয়া দা হান্ডি বাসন বাজার অভাব আছিল আগলা কিন্তু মসজিদের ইমামতির কি কু বইত যেকে মসজিদের ফজরন নমাজও ইমাম নাই ও মসজিদের সেক্রেটারি হইতে একামত আমি জমাত করাই যায় কিন্তু আমরা সেক্রেটারি এগুলো ঠেলা মারি মেহরাবত দিয়া দেখিও ফয়লা রাখা তো ভাও খাফিতে খাফিতে সজ্জাত গিয়া দেখবো দরজা কুলানি বাকি তো সজ্জাত থইয়া মাতা সানানি তো আপনি এখন ওয়াজ খানো উঠছো এখন ওয়াজ তো খানো উঠছো এর লাগে আগে মসজিদের মিম্বর তাকি দিন দা হয়েছে এখন মিম্বর তাকি দিন দা হয় না এখন মসজিদের ইমামে ডরাইয়া ওয়াজ করেন না বাবারে চোখ কুলিয়া সাইতে দিছে ইয়া দেখুন ফয়লা খাতার বুয়াত সুদকুর মতকুর দিনাকুর গুসকুর নাফরমান হাবগুলি বুয়া ওয়াজ খানো উঠছো এখন ওয়াজর লাইন আছে নিয়া আল্লাহ এখন শরীয়তে কইছে দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা এখন আমরা মসজিদের সেক্রেটারি মুখে দাঁড়িয়ে আসেনি মাতুই না খানে হেড অফ দ্য ডিপার্টমেন্টটিকে যদি গুনাহ কবিরা করনেওয়ালা আছে বাকি কিন্তু কিতা হালত হইতো মাতুই না খানে এর লাগি তো ওয়াজ এখন আর হিবাই নাই এখন ওয়াজ মাঠো ওয়াজ খানো এখন মাঠো হিবা ওয়াজ কারণ মসজিদের মেসাবে ফোরদার ওয়াজ করুন না প্রেসিডেন্টর ফুড়িও বেফোরদা কলেজও যা সিনাবার করিয়া পেটিও বেফোরদা আঠা ময়দা মূর্খর বি সিনাবিট লাগাইয়া যায় তো ওয়াজ খানো হইতো নাই এর লাগি হইলা মসজিদ পবিত্র বানাও মসজিদের মিম্বর খান পবিত্র বানাও ও কোনো সুদকুর মতকুর দিনাকুর গুসকুর গুণ হরাও ঠেলাইয়া হরাও ও দেখবা সমাজ ঠিক হইব দিন আইব শান্তি আইব সমাজ এই যে আমরা দোয়া কাম করেন না বেজার হইও না আমরা দোয়া কাম করেন না আগর ইমাম হলে দোয়া করলে আলিম হলে দোয়া করলে খতমে ইনুস পড়িতা রুগী ডাক্তার থাকলেও হায়াত থাকলে ভাল মারি উঠে দৌড়াইতো না আর হায়াত না থাকলে জাগাত মরতো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইতা এখন খতমে ইনুস খতমে কুরআন খতমে আম্বিয়া খতমে খাদেগান খতমে শিবা ঠেলাইয়া হারাইলো রুগী জেলা আসলো না মাথা মিশা মাতিছিল এখানে এখন ফয়লাও মেসা বকল পয়লা এক কাপ শাহ শার পয়সা কোন হালাল না হারাম বুঝা লাগবে না এর বাদেও বেটা কিবা হালাল পয়সা দিছে বেটিকে ভাইখানাত গিয়ে ডেলা ব্যবহার করছে না আতো সারা হারাই মুসলা সারা আতর গাত নানি আর আসল এখন আমি তা শরীয়তের বাইরে মাতিয়ার নি আপনারা দিকক মেসা বকলরে বড় হাজত গেলে ডেলা 3 কিসিমের ব্যবহার না তিয়ার তো শেষ হইলিয়া এর লাগিয়া মাইক ঘুমাও ও আমি শেষ হইলিয়া এর লাগিয়া ইনশাআল্লাহ আর মাত লম্বা করা যান আমি আগেও হইছি কারণ পরিস্থিতি খারাপ এক্সাম চলের হিসাবে তো আমি আগেও ইকান মাতিছি 10টায় উঠলে লম্বা টাইম দিলাম মনে যাই হোক যা মাতিছি আল্লাহ তাআলা খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখ হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা ইনশাআল্লাহ আমার এক ভাইয়ে সবুরউদ্দিন সবুর আলী সাহেব ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিছই আরো 6 ব্যাগ সিমেন্ট দিছই আল্লাহ ইসব কারে কবুল করুক ওয়া রাসূলাতান কিন্দা মুতার মাফ করে দিকে হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল বেজার হইবা না নেক্সট টাইম যদি ইনো জলসা হয় আমার এক টাইম দিও আগে হইয়া হইব তো আর বেজার হইও না আপনারা বাটি টাইম দিছি আমার কোনো দোষ নাই দোষ আপনারা ছাড়া আল্লাহ তাআলা আপনারা আমার কোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া সদকা যারা দিছেন ছাড়া সদকা কবুল করুক আর এখনো যারা সদকা আল্লাহ দিছেন আরো দিবা এরারও সদকা আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দাও করলো ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান পাতিছি আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ হল দমিন করলাম সব গুনাহ থেকে তোমার কাছে maaf চাইয়া আপনি আল্লাহ maaf করিয়া দে আল্লাহ আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দেও এই জমায়েত অনেক আছে খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুয়াত খান্তা ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জান্নাতুর বাগান বানাইয়া দে আল্লাহ আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাও আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মায়ের বাবা যাহাদের বেমার আল্লাহ উনাদের বেমারটা আপনি শিফায়ে কুল্লি দাইমা নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি ওর হরির খানদান তাকিলিয়া প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানোর কবর রহমতের জড়ি বরসাও এই এলাকার तमाम জিন্দা হলর নেক আমলের তৌফিক দেও আল্লাহ সাইরত তরিকার বুজুর্গানের দিন হলর দরজাতে বুলন করিয়া দেও আল্লাহ 360 আউলিয়া হলর দরজাতে আপনি বুলন ফরমাও আল্লাহ উনাদের ফয়িজাত দিয়ে আপনি আমরার ফয়দিয়া ভরিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার ইয়াসি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিফা করিয়া দেও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসেন দে দয়াল तमाम बीमारी হল বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লয়া আল্লাহ আমার ভাই আইনতে মা সারিয়া বাবা সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে যাইন দিত আল্লাহ আল্লাহ ইতার জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল মাল দিয়া মাল ফরমাও হারাম তাকি বাঁচিয়ে রইবার তৌফিক দেও বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই দিত আল্লাহ বিদেশের জমিন আপনারা তো ইতারে আমানত রাখলাম আল্লাহ ইতারে আপনি যতদিন বিদেশে রাখো সহি সালামতে রাখি আল্লাহ আল্লাহ খাস করি আমার কুয়েত প্রবাসী ভাই আনতে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া এই জলসা খান্তরা এই জন করছে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই জলসা খান্তা আমরা প্রত্যেক লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আল্লাহ যত স্টুডেন্টস হলে এক্সাম দিতারে আর দিবা আল্লাহ ইতার হাইসিয়ত অনুযায়ী তার এক্সামের মধ্যে কামিয়াবি দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন অনেক ভাই আমরার কাছে ফোন করিয়া বারবার দোয়ার দরখাস্ত করেন দে দয়াল প্রত্যেকের দিলর জায়েজ মাকাসিদরে আপনি পুরা করিয়া দেও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরনা ওনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা কানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।